রাত 12টার পর নতুন বছর শুরু হয়েছে, আর আমাদের জীবনে কালো অন্ধকারের ছায়া নেমে এসেছে। যেখানে নতুন বছরে চারিদিকে বাজি ফাটছে এবং একটা উৎসব উদযাপনের দিন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চরম হতাশার মধ্যে রয়েছি। কথায় আছে প্রদীপের নিচে অন্ধকার। মঙ্গলবার আলোয় ঝলমল কলকাতা মেতে উঠেছিল বর্ষবরণের আনন্দে। অপর প্রান্তে তখন পথে যোগ্যরা। মেট্রো চ্যানেলে প্রতীকী অনশনে বসেন 4 শিক্ষক শিক্ষিকারা। বছরের শুরু বঞ্চনার মধ্যেই। যোগ্য শিক্ষকরা যাতে বাদ না পড়েন সেই দাবি নিয়েই প্রতিবাদ। বুধবার দুপুর 12টায় প্রতীকী অনশন ভঙ্গ করেন 4 শিক্ষক। আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে যে গতকাল রাত 12টা থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2025 যেখানে নববর্ষের সূচনা হয়, সেখানে নববর্ষের সূচনা যেখানে আপামর বিশ্ববাসী পার্টি করে এবং তারা আনন্দ উৎসবে মেতে ওঠে, সেখানে কিন্তু এই শিক্ষক শিক্ষিকারা যে বিষয়টি তারা তুলে ধরছেন যে শিক্ষক যেখানে সমাজের মেরুদণ্ড, সেখানে যোগ্য শিক্ষকরা কেন পাবে কারাদণ্ড? বিচার চাই, বিচার চাই, এই স্লোগান করছেন তারা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা বসে রয়েছেন। 9-10 এর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং 11-12 এর ক্ষেত্রে 14.47% দুর্নীতি হয়েছে। তাহলে 9-10 এর ক্ষেত্রে 92% যারা তারা যোগ্য এবং 86% 11-12 এর ক্ষেত্রে যোগ্য। তা সত্ত্বেও জানি না রাজনৈতিক বলবো, রাজনৈতিক ষড়যন্ত্র বলবো না অন্য কিছু বলবো, যে কারণেই হোক পুরো প্যানেলটাকে একটা ক্যান্সেল করার একটা যে নোংরা খেলা যে চলছে, আমরা সেই ষড়যন্ত্রকে মানছি না। তাকেই আমরা চ্যালেঞ্জ করে আমাদের প্রথম দাবি যে সেগ্রিগেশন করো, যোগ্য অযোগ্য বিচার করে আমাদেরকে, আমরা যারা যোগ্যতার সাথে আমরা যে পরীক্ষা দিয়ে যে চাকরিটা আজকে 7 বছর প্রায় 7 বছর ধরে করছি, সেই চাকরিটা আমাদের রক্ষার আমাদের প্রথম দাবি। ইন্টারভিউ দিয়েছি, সেই অনুসারে মার্কস পেয়ে আমাদের প্যানেলের নাম বেরিয়েছে। তাহলে এখানে সমস্ত যে গেজেটে প্রকাশিত যে বিজ্ঞপ্তি ছিল, প্রতিটা স্টেপ অতিক্রান্ত করে কিন্তু আমরা নিজেদের যোগ্যতায় নিজেরা পড়াশোনা করে নিজেরা খেটে সম্পূর্ণ একদম কোনো রকম দুর্নীতিগ্রস্ত না হয়ে আমরা এই চাকরিটা পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে সিস্টেমেটিক ফ্রড ব্যাপারটা কিন্তু এখানে বলাটা একেবারেই অসঙ্গত এবং সেটার জন্য প্যানেল ক্যান্সেল আমরা কখনো মানছি না এবং ভবিষ্যতেও মানব না। 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। গত এপ্রিল মাসে হাইকোর্ট 26,000 শিক্ষকের পুরো প্যানেলই বাতিল করে দেয়। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলার পরবর্তী শুনানি 7 জানুয়ারি। প্যানেলে অযোগ্যদের পাশাপাশি কেন যোগ্যদের তালিকা বাতিল হবে প্রশ্ন তুলছেন শিক্ষক শিক্ষিকারা। ধর্নাস্থলে ফাঁসির দড়ির মাঝে 2টি খালি পাত্রে ভারতীয় সংবিধান এবং গীতাঞ্জলি রেখে প্রতিবাদ জানায় যোগ্যরা। আর সেই সংবিধান অধিকার দিয়েছে যে আইন একজন অপরাধীর জন্য সবাই শাস্তি পেতে পারে না। তাই যদি পাই, তাহলে সেই সংবিধানটাই আমরা আসলে একটা ফাঁসির দড়িতে ঝোলানো আছে, ফাঁসির দড়িতে। অর্থাৎ যদি এই রকম ভয়ঙ্কর একটা পরিণতি হয়, তাহলে আসলে আমাদের মৃত্যু ঘটবে তা নয়, শিক্ষকের মৃত্যু ঘটবে তা নয়, আইনেরই যেন একটা অপমৃত্যু ঘটবে। অর্থাৎ আইনই যেন তার গলায় নিজে ফাঁসি নিয়ে নেবে। অর্থাৎ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, সর্বশ্রেষ্ঠ সেই বিচারটা মনে হয় ঠিক হবে না। তাই সেটাকেই বোঝানোর জন্য এখানে আমরা লিখেছি। যাদের হাতে শিক্ষার ভার, যারা দেশের ভবিষ্যৎ করার কারিগর, তাদের ভাগ্যই এখন অনিশ্চিত। তাদের চাকরি এখন একেবারেই বলা যেতে পারে কি পরিস্থিতি হবে সেটা তারা নিজেরাও জানেন না, তারা আশঙ্কিত। এবং ভবিষ্যতে তাদের মূলত যে এখন যে 3টি দাবি, সেই 3টি দাবি নিয়েই তারা এই অনশন মঞ্চে তারা প্রতীকী অনশন করেছেন। যে অনশন দুপুর 12টার সময় তাদের এই অনশন শেষ হলো। ক্যামেরায় শুভদীপ কর্মকার ও সায়ন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।